নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা জানো জেক্সপো অ্যান্ড ভোকলেট চয়েস ফিল আপ 2024-এর আমি একটা সিরিজ চালু করেছি, যেখানে ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে প্রত্যেকটি কলেজের কী কাট অফ যেতে পারে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করছি। অলরেডি আমি তোমাদের সাথে এপিসি রয় পলিটেকনিক, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক এবং আসানসোল পলিটেকনিক, এই চারটি পলিটেকনিক কলেজের ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ে কত র্যাঙ্ক পর্যন্ত কাট অফ যাবে বা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের একটি ভালো পলিটেকনিক কলেজ কন্টাই পলিটেকনিক কলেজের ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে কত র্যাঙ্ক পর্যন্ত কাট অফ যাবে সেটা নিয়ে আলোচনা করব। তো 2024 সালে দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলার ওয়ান অফ দ্য বেস্ট পলিটেকনিক কলেজ হচ্ছে তোমার এই কন্টাই পলিটেকনিক কলেজ। তো এই কন্টাই পলিটেকনিক কলেজের যদি তুমি কথা বলো, তাহলে এই কলেজ এমন একটি কলেজ যেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা চাহিদা তোমাদের মধ্যে সবথেকে বেশি, তো কেমিক্যাল থেকে শুরু করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পর্যন্ত প্রত্যেকটা কোর্স তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এখানেই একই পলিটেকনিকের ভেতরে। তাছাড়া এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের জন্য কিন্তু হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, যার জন্য অনেক স্টুডেন্ট কিন্তু এই পলিটেকনিক কলেজে অ্যাডমিশান নিয়ে থাকে। যদি টোটাল সিটের কথা বলি, তাহলে দেখো টোটাল কিন্তু 347টা সিট রয়েছে অ্যাপ্রক্স হিসেবে, এর থেকে দু একটা বেশি হতেই পারে। তো 347টা সিট রয়েছে কলেজটিতে, বা 350 তোমরা ধরতে পারো সিট রয়েছে, যেটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার। 350 সিট মানে যথেষ্ট সিট। এবার আসি টোটাল ডিপার্টমেন্ট, কটা এখানে ডিপার্টমেন্ট রয়েছে। এখানে 6টা ডিপার্টমেন্ট রয়েছে, কেমিক্যাল ডিপার্টমেন্ট থেকে শুরু হয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি হয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পর্যন্ত, অর্থাৎ টোটালে কিন্তু 6টা ডিপার্টমেন্ট রয়েছে এই পলিটেকনিক কলেজ, অর্থাৎ কন্টাই পলিটেকনিক কলেজটির। এবারে যদি আমি রেটিংসের কথা বলি, তাহলে এই কলেজের অ্যাকাডেমিক, টিচিং এবং ইনফ্রাস্ট্রাকচার, এই তিনটেকে যদি আমরা ওভারঅল রেটিং হিসেবে ধরি, তাহলে 5-এর মধ্যে এটাকে আমরা 3.9 কিন্তু দিতে পারি। নেক্সট যদি আমি কথা বলি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, এখানকার কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট ভালো ডিপার্টমেন্ট, আমি আগেই বলেছি তোমাদের। এবং এই কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিপার্টমেন্টের যদি আমাকে রেটিং দিতে বলো, সেটা কিন্তু আমি দেবো 3.8 আউট অফ 5। এবারে যেহেতু হোস্টেল রয়েছে, তো হোস্টেল লাইফ আলোচনা করতেই হবে। তো হোস্টেল লাইফে আমরা এই কলেজটিকে 5-এর মধ্যে কিন্তু 4 দেব। এবার হচ্ছে প্লেসমেন্ট অ্যান্ড অ্যালুমিনাই নেটওয়ার্ক, এখানে কীরকম রয়েছে 3.7 কিন্তু রেটিং দেওয়াই যায় তোমাদের প্লেসমেন্ট এবং অ্যালুমিনাই নেটওয়ার্কে। যদিও এখানে প্লেসমেন্ট ভালো হয়, তবে এর যে বেস বা অ্যাভারেজ স্যালারি যেটা, সেটা কিন্তু একটু কম অ্যাজ কম্পেয়ার টু অন্যান্য কলেজের থেকে, বাট প্লেসমেন্ট কিন্তু ভালোই হয় এই কলেজের, সেই জন্যই কিন্তু 3.7 রেটিং পেয়েছে, যেটা কিন্তু একটা খুব ভালো রেটিং। যদি ওভারঅল রেটিংয়ের কথা বলো, আমি কিন্তু এটাকে 5-এর মধ্যে 3.8 দেবো, যেটা কিন্তু একটা খুব ভালো পলিটেকনিক হওয়ার একটা দিক। এবার আসো আমরা একদম আমাদের যে টপিক, সেই টপিকে প্রবেশ করি। তো সিরিয়াল নাম্বার দেখে বুঝতেই পারছো যে এই কলেজে টোটাল কিন্তু 6টা ট্রেড বা ডিপার্টমেন্ট বা কোর্স করানো হয়, যার মধ্যে তুমি ট্রেডের কথা যদি বলো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ টোটাল 6টা ট্রেড রয়েছে। এবং কেমিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল, এই প্রত্যেকটা ট্রেডে তোমার কিন্তু 63 করে সিটস রয়েছে। শুধুমাত্র ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে 32টা সিট রয়েছে এই পলিটেকনিক কলেজের। এবার দেখো, এই যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 63টা সিট রয়েছে, তার মধ্যে কিন্তু ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে শুধুমাত্র 21টা সিটই পার্টিসিপেট করবে। যদি আমাদের 3টে ফেজে কমপ্লিট কাউন্সিলিংটা হয়ে যায়, সেক্ষেত্রে ফার্স্ট ফেজে মাত্র 21টা সিটের মধ্যে কিন্তু তোমাদের কাট অফ অ্যানালিসিস হবে। এই 21টার মধ্যে যদি জেনারেলদের ক্ষেত্রে আমি বলি যে 15টা সিট রয়েছে,
এসসিদের ক্ষেত্রে 3টে বা 4টে এবং এসটিদের ক্ষেত্রে 2টো যদি থাকে, ওবিসির ক্ষেত্রে 1টা, তাহলে পুরো টোটাল যদি আমি কাট অফ অ্যানালিসিস করি তাহলে দেখব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে টোটাল আমার 21টা সিট রয়েছে। তার মধ্যে জেনারেল ক্যাটাগরিতে 15টা সিট যদি থাকে তাহলে লাস্ট র্যাঙ্ক বা ক্লোজিং র্যাঙ্ক কাট অফ হিসেবে ফার্স্ট পেজের কাট অফ যেতে পারে 4900 থেকে 5600। যাদের কিন্তু 7000 অবধি র্যাঙ্ক হবে, আমি বলবো যাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে তারা অবশ্যই কিন্তু কন্টাই পলিটেকনিক কলেজটি চুজ করো। তাছাড়া যাদের পূর্ব মেদিনীপুরে ঘর বা মেদিনীপুরে ঘর এবং তোমার সেখানেই যদি তোমার সেখানেই স্কুলিং হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি কিন্তু ফর্মটাকে ফিল আপ করো এবং এই কলেজটিকে রাখো লিস্টের মধ্যে। তো জেনারেলদের জন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লোজিং র্যাঙ্ক 4900 থেকে 5600-র মধ্যে হবে। এসসিদের ক্ষেত্রে এটা 8000 থেকে 9000-এর মধ্যে হতে পারে ক্লোজিং র্যাঙ্কটা, কারণ এসসিদের ক্ষেত্রে র্যাঙ্ক কাট অফ দেখা যায় কোনো ক্ষেত্রে 21000 22000 পর্যন্ত চলে যায়। সেক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কিন্তু এটা একটা ভালো গুণ রয়েছে, বেশি র্যাঙ্কেও তুমি কিন্তু পেয়ে যাবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কন্টাই পলিটেকনিক কলেজে বা কন্টাই গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। এরপর এসটিদের জন্য র্যাঙ্ক কাট অফটা তুলনামূলক জেনারেল এবং এসসির মাঝামাঝি যায়। সেক্ষেত্রে এসসিদের ক্লোজিং র্যাঙ্ক কাট অফ যদি তোমার ওপেনিং র্যাঙ্ক হয় 2000, তাহলে ক্লোজিং র্যাঙ্ক কাট অফ হবে তোমার 6600 থেকে 6660-এর মধ্যে। ঠিক আছে, আমি তোমাদের আরেকবার বলে দিই, এগুলো কিন্তু প্রত্যেকটাই এক্সপেক্টেড বা অ্যাপ্রক্স ডেটা। ঠিক আছে, এগুলো 100% অ্যাকুরেট কখনোই নয়, 100% অ্যাকুরেট হতেও পারে না। ঠিক আছে, তো যে ক্ষেত্রে এটাকে আমি অনেকটা অ্যাকুরেট ধরবো কিন্তু 100% কখনোই ধরবো না। এরপর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে টোটাল কিন্তু এখানেও সিভিলেও 63টা সিট রয়েছে, অর্থাৎ যদি 21টা ফার্স্ট পেজ অফ কাউন্সিলিংয়ে নামে তাহলে জেনারেলদের ক্ষেত্রে কাট অফ 6500 পর্যন্ত যেতে পারে বা 7000 পর্যন্ত যেতে পারে ফার্স্ট ফেজেই। অর্থাৎ তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিতে চাও কন্টাই গভর্নমেন্ট পলিটেকনিকে, তোমাদের কিন্তু কাট অফ অনেক হাই যাবে অ্যাজ কম্পেয়ার টু অন্যান্য বছরের তুলনায়। এই বছরের কাট অফ হাই যাওয়ার চান্স রয়েছে। তোমার ক্লোজিং র্যাঙ্ক হিসেবে তুমি কিন্তু 7000 র্যাঙ্কেও পেয়ে যেতে পারো সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু কন্টাই গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। এরপর শিডিউল কাস্ট যারা রয়েছে তাদের 7000 থেকে 8000 পর্যন্ত র্যাঙ্ক হলেও কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং পাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এরপর হচ্ছে তুমি যদি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হও সেক্ষেত্রে তোমার র্যাঙ্ক যদি 6600 মতো আসে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেবল হয়ে যাবে এবং পাওয়ার চান্স 100% থাকবে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কন্টাই গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। নেক্সট কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে এখনকার দিনের মোস্ট ডিমান্ডিং একটা ট্রেড। এখানেও কিন্তু 63টা সিট অর্থাৎ যথেষ্ট সিট কিন্তু তোমরা পাচ্ছ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে কন্টাই পলিটেকনিক কলেজে। এবার জেনারেলদের জন্য কাট অফও একটু হাই যাবে, ফার্স্ট ফেজেই তোমাদের যাদের 3500 পর্যন্ত র্যাঙ্ক আছে তারা কিন্তু অনায়াসে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট পেয়ে যাবে কন্টাই গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। এরপর এসসিদের ক্ষেত্রে যদি বলি, এসসিদের ক্ষেত্রে তোমার র্যাঙ্ক যদি 5500 পর্যন্ত বা 5500 পর্যন্ত হয় তাহলে তুমি কিন্তু খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো সিএসটি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ডিপার্টমেন্ট কন্টাই পলিটেকনিক কলেজে। এসটি এবং ওবিসিদের জন্য সত্যি বলতে আমি কোনো কাট অফ পাচ্ছি না কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে। এরপর 4 নম্বর ডিপার্টমেন্ট দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমরা জানো ওয়ান অফ দ্য বেস্ট এবং মাদার ট্রেডের মধ্যে পড়ে। সেক্ষেত্রেও এখানে কিন্তু 63টা সিট রয়েছে। এবার এই যে সিট সমূহ 63টা সিটের মধ্যে যে ফার্স্ট পেজে যদি 21টাতে তোমাদের চয়েস ফিলিং বা কাউন্সিলিং হয় সেক্ষেত্রে তোমাদের জেনারেল র্যাঙ্ক যেতে পারে মোস্ট প্রবাবলি 3500 পর্যন্ত যাবে। তোমাদের ইলেকট্রিক্যালে যারা ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে কিন্তু কন্টাই পলিটেকনিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট পাবে তাদের 3500-এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে তারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে কন্টাই পলিটেকনিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। নেক্সট আসি আমি এসসিদের জন্য কাট অফটা তুলনামূলক কম যায়, আমি ধরছি 4000। এসসিদের ক্ষেত্রে 4000 র্যাঙ্ক যাদের রয়েছে জেনারেলে তারা কিন্তু অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়ে যেতে পারো কন্টাই গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। এসটিদের ক্ষেত্রে 3200 থেকে 3400 বা এদের ক্ষেত্রেও প্রায় 3500 মতো কিন্তু কাট অফ যেতে পারে, এমনটাই কিন্তু এই বছর আশা করা হচ্ছে।
এবার আসি ওবিসি। ওবিসিদের ক্ষেত্রেও তোমরা জানো দুটো ভাগ থাকে, ওবিসি এ, ওবিসি বি। তবে এটা কাট অফটা অ্যানালিসিস করা হয়েছে ওভারঅল ওবিসির উপর ভিত্তি করে। তো তোমাদের যাদের 4000 পর্যন্ত র্যাঙ্ক আছে তারা কিন্তু পেয়ে যাচ্ছ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কন্টাই গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। এরপরে বাঁচলো দুটো ট্রেড, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবার ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের সিট সংখ্যা 32, মানে ফার্স্ট পেজে মাত্র 10টা বা 11টা সিটে তোমাদের কিন্তু কাউন্সিলিং প্রসেস শুরু হবে। তাহলে এই যে 10টা সিট, এই 10টা সিটের মধ্যে যারা চান্স পাবে তাদের র্যাঙ্ক হতে হবে তোমার মোটামুটি 5200-র মধ্যে। তোমার যদি র্যাঙ্ক থাকে, জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট 5000-এর মধ্যে র্যাঙ্ক থাকে, তাহলে অবশ্যই তুমি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবে কন্টাই গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। কন্টাই গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ একটা বেস্ট পলিটেকনিক কলেজ, তোমরা জানো এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টটাও খুব ভালো। তাহলে 5000-এর মধ্যে র্যাঙ্ক হলে তুমি পেয়ে যাচ্ছ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কন্টাই পলিটেকনিক কলেজে। এবার আসি এসসিদের ক্ষেত্রে। এসসিদের ক্ষেত্রে র্যাঙ্ক কাট অফটা 5500 পর্যন্ত বা 5600 পর্যন্ত যেতে পারে, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে এই বছর। এই বছর যেহেতু তোমাদের র্যাঙ্ক পাবলিশ হয়েছে 45,502, সেক্ষেত্রে তোমাদের কাট অফটা আরেকটু বেশি যাওয়ার একটা প্রবাবিলিটি দেখছি। তাই এই কাট অফটাকে আমি একটু হাই বানালাম, 4800 থেকে 5600 পর্যন্ত যদি তোমার র্যাঙ্ক হয়, সেক্ষেত্রে তুমি পেয়ে যেতে পারো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কন্টাই গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। নেক্সট, লাস্ট বাট নট দ্য লিস্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকেও বলা হয় মাদার ট্রেড এবং এটা অত্যন্ত প্রাচীন পলিটেকনিক ট্রেডগুলোর মধ্যে একটি। তো এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও টোটাল কিন্তু 63টা সিট রয়েছে, অর্থাৎ এই কলেজে কিন্তু যথেষ্ট ভালো ট্রেড দেওয়া হয়েছে এবং ট্রেডে কিন্তু সিট সংখ্যাও যথেষ্ট বেশি। এই যে 63টা ট্রেড, তার মধ্যে যদি প্রথম 21টা ট্রেডে ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিং হয়, সেক্ষেত্রে তোমাদের র্যাঙ্ক যদি 3500 বা 3600-700 মতো থাকে, তাহলে কিন্তু অবশ্যই তুমি অ্যাপ্লাই করতে পারো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কন্টাই গভর্নমেন্ট পলিটেকনিকে। এসসিদের ক্ষেত্রে তুলনামূলক 4200 পর্যন্ত যদি তোমার র্যাঙ্ক থাকে, তাহলে কিন্তু তুমি পেতে পারো কন্টাই গভর্নমেন্ট পলিটেকনিক কলেজটি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিন্তু তুমি পেতে পারো, যেটা কিন্তু খুব ভালো ডিপার্টমেন্ট এখানকার। এবার আসি আমি এসটিদের ক্ষেত্রে। এসটিদের ক্ষেত্রে তোমার যদি 3000 পর্যন্ত র্যাঙ্ক হয় বা 3500 পর্যন্ত র্যাঙ্ক হয়, তাহলে তুমি কিন্তু খুব সহজে পেয়ে যেতে পারো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কন্টাই গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। মেনলি কি হয়, এই যে এসটি সিট, প্রত্যেকটা কলেজে কিন্তু যথেষ্ট পরিমাণে এসটি স্টুডেন্ট থাকে না। এর ফলে এই যে এসটি সিটগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এসসি সিটে কনভার্ট হয়ে গেছে। তাই অনেক জায়গায় তুমি দেখবে, বা ওবিসি সিটগুলো এরকমটাই ঘটেছে। ফলে অনেক জায়গায় তুমি দেখবে যে এসটি বা ওবিসির কিন্তু আলাদাভাবে কাট অফ অ্যানালিসিস বা কাট অফ দেওয়া নেই। তো সেক্ষেত্রেই তোমাদের অনেক সমস্যা কিন্তু তৈরি হয়েছে। তো এই ভিডিও থেকে তোমরা জানলে ব্যাপারগুলো কি হচ্ছে। টোটাল 6টা ট্রেড বা ডিপার্টমেন্টের মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ 6টা ট্রেড নিয়ে কিন্তু 347+ তোমার সিট দিয়ে কন্টাই পলিটেকনিক কলেজ কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্টদের সাহায্য করে চলেছে। এবং এই যে গভর্নমেন্ট কলেজ কন্টাই পলিটেকনিক কলেজটি আবার হোস্টেল ফ্যাসিলিটি প্রোভাইড করছে, যার ফলে যদি বলো ওভারঅলভাবে এই কলেজটির নাম কিন্তু একটু উঠছে। ওকে, রিসেন্ট ইয়ার্সের মধ্যে কিন্তু কন্টাই গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ একটি ভালো পলিটেকনিক কলেজ। এই যে কাট অফগুলি রয়েছে, কাট অফগুলি সম্পূর্ণরূপে কিন্তু ডেটা অ্যানালিসিসের উপর তৈরি, 100% অ্যাকুরেট কখনোই নয়। এর বেদবাক্যটা মাথায় ঢুকিয়ে নাও। কখনোই তোমরা বলবে না যে দাদা এটা 100% কারেক্ট। ঠিক আছে, 100% বলে কিছু কারেক্ট হয় না। যাই হোক, এটাকে মোর দ্যান 90% আমি বলতে পারি, বা 80%। তোমাদের জন্য আমি বলে দিলাম 80%। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওগুলোকে ফলো করো, জেনে রাখো। মেন ব্যাপার হচ্ছে তোমাদের জানা যে কীরকম কাট অফ যায়, আর এইগুলো জানতেই তোমরা কিন্তু শিখবে। এবং চয়েস ফিলিংয়ে আমি তোমাদের সাথে রয়েছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখো। ধন্যবাদ।